পুরুষরা 4টা বিয়ে করতে পাবে, মহিলা কেন পাবে না? তিনি বললেন, আব্বা, দুনিয়ার কোনো মূল্য নাই, ভ্যালু নেই। আপনি মারা যাবেন, আপনার সম্পদের মালিক কে? আপনার সন্তান, ওয়ারিস। আপনার কোনো মূল্য নাই। আমি মারা যাব, এই যে দেখছেন আমার শরীর, আমার হাতে ঘড়ি, কাছে মোবাইল, পকেটে টাকা, পরনে লুঙ্গি, এগুলো সব আমার আওলাদদের হয়ে যাবে, তারা পেয়ে যাবে। আমাকে শুধু একটা কাফন লেপটিয়ে কবরে শোয়ানো হবে। আর মানুষ মরে গেলে কি বলে জানেন? লাশটা সরা। সমাজের লোক বলে, এই লাশ রাখতে নেই, তাড়াতাড়ি দাফন করে দাও, নবীজি বলেছে দেরি করতে নেই, তাড়াতাড়ি দাফন করো। আল্লাহ কোরআনে কসম খেয়েছে, কি বলে? ওয়ান্নাজিয়াতি গরকা। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে, গরকা মানে হচ্ছে ডুব মারা, তোমার শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওয়ান্নাশিতাতি নাশত। আমি ওই ফেরেশতার কসম খাচ্ছি, তোমাদেরকে কবরে শোয়ানোর পরে তোমার আত্মীয় স্বজন ফিরলেই দ্রুত গতিতে পৌঁছায় আর কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদের কাছে প্রশ্নরা উত্তর করে। এটা কোরআনের ভাষা। এরপরে আপনি কি করে বলছেন? দুনিয়ার মহব্বতে আপনি মশগুল হয়ে আছেন। বেঈমান কাফেররা আখরি জামানায়, রাসূল বলেছেন, আখরি জামানায় কিয়ামতের মারাত্মক আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, জিনা আম হয়ে যাবে। পৃথিবীতে অবৈধ সন্তানে ভরে যাবে, হারাম আওলাদে। বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতি, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। মোবাইলে সার্চ করবেন, পাবেন। আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছিল উলামাদের, শেখদের। সেইখানে উনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, কিয়ামত से पहले पूरे दुनिया में, पूरे आलम में हराम औलादों से भर जाए। আজকে মুসলমানের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, সেই পাপটা কি? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কথাটা বুঝতে পারেননি? হচ্ছে না হয়নি? হচ্ছে। উলুবেড়িয়ার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বর্ধমানে ভাড়া ঘর নিয়ে আছে। বর্ধমানের ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে উলুবেড়িয়া আছে, ভাড়া ঘর নিয়ে বাস করছে, সমাজ তাদিকে সাথে মিশতে লিখছে। আমি বলে যাচ্ছি, মাসলা শুনেলেন, মায়েরা শুনবেন, ভাইয়েরা যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছেন, যারা মনে করছেন লোকের বউটা নিয়ে পালিয়ে যাব, আমার সঙ্গে সম্পর্ক আছে, আপনার মধ্যে যদি এতটুকু সরষের দানা পরিমাণ ঈমান থাকে, আপনি ভালো করে শুনবেন। আগের স্বামী যতক্ষণ না তালাক দিবে, ডিভোর্স দেবে, এবং সেই নারী 3 মাস 10 দিন 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন না করবে, পৃথিবীর সব মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না। হারাম, অবৈধ সম্পর্ক। আমার মা বোন, স্বামীর খিদমত করো, স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো। নবীজি বললেন, কোন মা, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্য, কোন মেয়ে তার যদি স্বামী মারা যায়, সে যদি নিজের যৌবনকে কুরবানি করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তান দিকে যদি সে মানুষ করে, যৌবনের কুরবানি দিয়ে, সেই মেয়েটা বেশক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে যদি ইচ্ছা করে, সে বিবাহ করতে পারে ইদ্যত পালনের পরে। এখন যদি বলেন হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট হবে,
আমি আজকে বর্ধমান জেলা থেকে জলসা করতে এসেছি। আমাকে যদি মুফতি সাহেব জিজ্ঞেস করে ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। ইনাকে যদি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? আমাদের বাপ মারা গেলেও আমরা কি বলি, আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আপনাদের এখানে ছাগল আছে না? না আছে। আচ্ছা, ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? কথা বলে না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের বাচ্চা? খুব ভালো করে বুঝবেন, সোনার পানি দিয়ে লেকে রাখার মতো কথাটা বলে যাচ্ছি। আল্লাহ মানুষের ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তার দলিল শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনার কাছে একদল মহিলা এসে বললেন, হে যুগের ইমাম, আপনি বলুন একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে শরীয়তে ইসলামে? 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলে। আমাদের নামে তো অভিযোগ উঠেছে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। আপনার কটা বউ, কটা বিয়ে হয় নাই? হোক। কটা বউ? একটাই। এই 4টা কার আছে? হাত তুলে। একটাতেই ঝামেলা শেষ নাই। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের বিয়ে হয়নি তারা খালি মনে মনে ভাবছে আমার কবে হবে বলতো, আর যাদের হয়েছে আমরা তারা বুঝছি। আমি আর মুফতি সাহেব সেরকম কিছু বলবো না, কি বুঝলেন? নাইলে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমারও বউ শুনলে আর মুফতি সাহেবও বউ শুনলে আমাদেরকে বলবে তোমরা এত খারাপ। আচ্ছা, আলেমরা ছাড়া আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বউয়ের কাছে ইজাজত লাগবে না লাগবে না? লাগবে। আচ্ছা, ভালো বউ কারো আছে যে আপনি বলবেন আমি কালকে বিয়ে করব, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই। অনেক যুবক মনে মনে ভাবছে এতদিনে একটা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করে নেব, তুই আমার খাবি আমিও খাবো। আর মায়েরা মনে মনে করছে আচ্ছা আটপুরোর বেটাকে দাওয়াত দিয়েছে, এ তো আবার বিয়ে করার কথা বলছে। না, আমি ইসলাম বুঝাচ্ছি। তুমি বিবির বিনা অনুমতিতে বিয়ে করতে পাবে দ্বিতীয়। বাধাটা কোথায় জানেন? শরীয়তে বাধা হচ্ছে তোমার মন যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কেউ যদি দুটো বউ রাখে দুজনকে সমান চোখে দেখতে হবে। একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা, তুমি রেডি হয়ে যাও, কবরে কেলানি থেকে তোমাকে কেউ রুখতে পারবে না। একটা বউকে 20 টাকা কিলো চাল আর একজনকে 35 টাকা, তোমার কবরের আযাব কেউ রুখতে পারবে না। এই বলছে সমান চোখে দেখতে পাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। এই কথা যখন বলেছেন মহিলারা চলে গেছে। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে এলেন, খানা খেতে বসেছেন। মায়েরা ভাইয়েরা ভালো করে শুনবেন ঘটনা। যখন খানা খেতে বসেছেন তখন উনার মেয়ে জিজ্ঞেস করছে আব্বা আপনি এত টেনশনে কেন আছেন? বললে মা মহিলারা এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারি। কি প্রশ্ন? পুরুষরা 4টা বিয়ে করতে পাবে, মহিলা কেন পাবে না? তিনি বললেন আব্বা কাল সকালে ওই মহিলা কটাকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। পারবে? হ্যাঁ। তারপরের দিন ফজরের পরে ওই মহিলারা যখন এসছে পর্দায় দাঁড়িয়েছে। হে যুগের ইমাম,
আপনি উত্তর দেন। বলে উত্তর আমার কাছে নয়, আমার বাড়িতে যাও, আমার মেয়ের কাছে উত্তর রাখা আছে। সেই মহিলারা বাড়িতে এলেন, এসে তিনার মেয়েকে বললেন তুমি কি উত্তর দিবে? হ্যাঁ, তোমরা বসে যাও। সব মহিলা বসে গেলেন। রেওয়ায়েতে আছে সকলের হাতে একটা করে কাটোরা ধরালেন, বাটি, যাও পর্দার আড়ালে আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে। সব মহিলা অল্প করে দুধ বের করে আনলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন দুধগুলো নিজের নিজের বের করে নাও। সেই মহিলারা বললে তুমি পাগল মেয়ে। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফার মেয়ে বলল শোনো, পাগল আমি নয়, পাগল তোমরা হয়ে গেছো। তোমরা যে বলছো 4টা বিয়ে করব, তোমরা দুধগুলো বার করতে পারলে না, নিজের নিজের মিক্স হয়ে গেছে। একটা ছাগল মাঠে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও। ওই জন্যে ইসলামে পরিচয় দিয়েছে আল্লাহ ইনসানের বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। আপনার কাছে গুগল আছে, সার্চ করুন আমেরিকা, আফ্রিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে তারা ইচ্ছা করলে মায়ের পরিচয়েও বসবাস করবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। কেন? ইহুদি নাসারারা এমন একটা চক্র ফেলেছে আপনি অনুভব করতে পারবেন না। সেই চক্রটার নাম দিয়েছে প্রেম। চক্রটার নাম কি বললাম? প্রেম। ইসলামে প্রেম জায়েজ আছে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, প্রতিবেশীর সঙ্গে, ফুপুর সঙ্গে, নানা নানি, দাদু দাদি, প্রতিবেশী, এদের সঙ্গে প্রেম জায়েজ আছে। বেঈমান কাফেররা যেটা তোমাকে দিয়েছে, একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক হারাম, কোন মতে জায়েজ না। যদি বলেন অনেক যুবকদের প্রশ্ন, আমি একটা মেয়েকে নিয়ত করেছি তাকে বিয়ে করব, এই নিয়তেও কি প্রেম করা যাবে না? হারাম। প্রস্তাব পাঠাতে পারে। কিসের? বিবাহের প্রস্তাব তার বাপের কাছে, তার পরিবারের কাছে। যদি বলেন দলিল কি আছে? আল্লাহর নবীর মেয়ের সঙ্গে কার বিয়ে হয়েছিল? কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হয়েছে, জামাই নবীজি। কিন্তু জানেন প্রথম প্রস্তাবটা পাঠিয়েছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। এটা ছিল নবীজির উত্তর। হযরতে উসমানে গনি হাসলেন আর নবীজি বললেন তকদিরে যেখানে আছে সেখানে হবে। হযরতে আলীকে ডাকলেন, আলী যাও দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার নিকাহ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রস্তাব পাঠাতে পারেন, ভাই অমুককে বলুন উনার মেয়েকে আমার খুব পছন্দ, কিংবা আপনার বাপকে বললেন, মাকে বললেন অমুকের মেয়েকে আমার পছন্দ, যদি তারা বিয়ে দেয় আমি বিয়ে করতে রাজি আছি। জায়েজ তরিকা। এই হাওড়া জেলায় পাঞ্চিনি হয় বিয়ের আগে, হয় না? পাঞ্চিনি কোন মৌলবি যদি প্রমাণ করাতে পারে হাদিস কোরআন থেকে, এটা অ-ইসলামিক কালচার, ইসলামের কোন কালচার নয়, এটা সুন্নত তরিকা নয়।
সুন্নত তরিকা। আমাদের বর্ধমানে বলে আশীর্বাদী, আপনাদের বলে পাঞ্চিনি। এটা কোনো সুন্নতি তরিকা নয়। সুন্নতি তরিকা সেটা হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ হবে। নবীজির জামানায় নিকাহ হতো কোথায়? মসজিদের ভেতরে। ছেলেকে নিয়ে এলেন, মেয়ের এজেন্ট চলে এলো, ছেলে মসজিদে আছে, ইমাম সাহেব নিকাহ পড়িয়ে দিলেন, নিকাহ হয়ে গেল। আচ্ছা বলুন তো, মসজিদের ভেতরে নিকাহ হলে ক্যামেরাওয়ালা ঢুকতে পারবে? কথা বলে না? কোনো হারাম কাজ হবে? হবে না। প্যান্ডেলে বিয়ে করার কারণে সমস্ত অ-ইসলামিক কালচার গুলো আমাদের মধ্যে আসে। হাওড়া জেলায় রং খেলা হয় না, আমাদের বর্ধমানে রং খেলা হয়। আপনাদের এখানে হয় রং খেলা? হারাম। রং খেলা হারাম। ইসলামী শরীয়তে বিয়ে হবে সুন্নত তরিকায়। আজকে বহু গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না। কেন? পাঞ্চিনি করার ক্ষমতা তার নাই। পাঞ্চিনিতে 200টা 300টা লোক নিয়ে আসে, আনে না? পাঞ্চিনি করবে 200টা লোক, পাঞ্চিনি হবে মানে আমাদিকে বলছে হুজুর ছেলের বিয়ে বিনা পয়সায় দিচ্ছি, 1 টাকা নিবে না, কিন্তু ঠিক বীজ মারবে ঘুরিয়ে। এই দিকে লয়, নাকটা এরম করে ধরা হবে, আবার ঘুরিয়েও ধরা হবে না? হবে না? দুদিকেই ধরা হবে। তুমি ঘুরিয়ে নাক ধরছো, কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যে কায়দা চালাকি করছো আমি আল্লাহ তোমাদের থেকে বেশি কায়দা জানি। যে কোনো জিনিসকে সুন্নত তরিকায়। আচ্ছা বলুন